সবাইকে নমস্কার ও আদাব। আমি সুভাষ চন্দ্র পাল, বর্তমানে সিভিল জজ হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমি বিজেএস পরীক্ষার বিষয়ে কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, জুডিশিয়ারি বাংলায় দেব নাকি ইংরেজিতে দেব? তো এই প্রশ্নটার উত্তর পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। আপনি বাংলায় দেবেন না ইংরেজিতে দেবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি যে ভাষায় সুন্দরভাবে লিখতে পারবেন, সব কিছু ঠিকঠাক রেখে, যাতে গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত ভুল না হয়, সঠিকভাবে যে ভাষাতে লিখতে পারবেন সেই ভাষাতেই পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নাই। তারপর দ্বিতীয় প্রশ্ন, বাংলায় লিখিত পরীক্ষা দিলে সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কতটুকু বা সুপারিশপ্রাপ্ত হওয়া সম্ভব কিনা? তো এই প্রশ্নের উত্তর হ্যাঁ, আপনি যদি বাংলায় পরীক্ষা দেন তাহলে অবশ্যই সুপারিশপ্রাপ্ত হবেন, যদি আপনার লেখার কোয়ালিটি এবং কন্টেন্ট ঠিক থাকে। তো এর সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে যে বাংলায় দিয়ে এ পর্যন্ত কেউ জাজ হয়েছে কিনা। তো বাংলায় দিয়ে অনেক ব্যক্তি আছেন যারা জাজ হয়েছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন, এবং আমার জানার মতে 2 বা 1 বার বিজেএস এর প্রথম স্থান অধিকার করেছেন বাংলায় পরীক্ষা দিয়ে। তৃতীয় নম্বর প্রশ্ন, জুডিশিয়ারিতে একাডেমিক রেজাল্টের গুরুত্ব কতটুকু? তো একাডেমিক লাইফে আপনি কি করেছেন না করেছেন, এটা জুডিশিয়ারির ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তবে ভাইবার ক্ষেত্রে যদি আপনার রেজাল্ট খুবই লো হয়, তাহলে ভাইবাতে হয়তো বা আপনার সম্পর্কে একটা প্রিজাম্পশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করে একটু বাজিয়ে দেখতে পারে যে আপনার আইনের অভিজ্ঞতা বা দখল ঠিকঠাক আছে কিনা। তারপর 4 নম্বর প্রশ্ন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে কি জুডিশিয়ারিতে ইম্প্যাক্ট পড়ে কিনা? প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি এলএলবি কমপ্লিট করছেন, দিয়ে জুডিশিয়ারি দিবেন, সেক্ষেত্রে এটা আপনার জুডিশিয়ারিতে ইম্প্যাক্ট পড়বে কিনা? তো উত্তর হচ্ছে যে না। আপনি কোথা থেকে পড়েছেন এটা 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 হচ্ছে ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আপনি কোথায় পড়েছেন, কি পড়েছেন, ওইটা আপনার একাডেমিক বিষয়, কিন্তু আপনি যখন জুডিশিয়ারিতে আসবেন তখন জুডিশিয়ারি সিলেবাসে আপনার কতটুকু দখল আছে সেটা বিবেচ্য বিষয়। 5 নম্বর প্রশ্ন, কত নম্বর পেলে সুপারিশপ্রাপ্ত হওয়া যায়? তো এই বিষয়ে নির্দিষ্ট কোনো রুলস বা রেগুলেশন নেই যে আপনি এত নম্বর পেলে সুপারিশপ্রাপ্ত হবেন। তবে সাধারণত দেখা যায় যে কোনো একটি প্রোগ্রামে আমাদের এক বিচারপতি মহোদয় উনি বলেছিলেন যে 600 নম্বর পেলে সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বা সুপারিশপ্রাপ্ত হবে। 600 নম্বর পেলে সে সুপারিশপ্রাপ্ত অবশ্যই হবে। তবে এটা প্রশ্নের ধরন, কোয়ালিটির উপর নির্ভর করে। যদি প্রশ্ন খুবই হার্ড হয় তাহলে দেখা যায় 570 বা 580-তে সুপারিশপ্রাপ্ত হয়। আবার প্রশ্ন যদি খুবই ইজি হয় তারপরে 600 পেলে আপনি অবশ্যই সুপারিশপ্রাপ্ত হবেন। তারপরের প্রশ্ন, একই সাথে একাডেমিক ও জুডিশিয়ারির প্রস্তুতি কিভাবে নেব? তো একাডেমিক এবং জুডিশিয়ারি প্রস্তুতি আপনি নিতে পারবেন, আমি নিজেও নিয়েছি। এতে করে সুবিধার পরিমাণই বেশি, অসুবিধা হচ্ছে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো কি করবেন, প্রথমত আপনার একাডেমিক লাইফে ধরেন ফার্স্ট ইয়ার আছেন বা সেকেন্ড ইয়ার আছেন, যে কোর্সগুলো জুডিশিয়ারির কোর্সের সাথে রিলেটেড সেই কোর্সগুলো আপনার জুডিশিয়ারি আগে গিয়ে প্রিপারেশন নেবেন। তবে আপনার একাডেমিক পরীক্ষার কিছুদিন আগে, ধরেন 1 মাস আগে থেকে আপনি সম্পূর্ণ একাডেমিক পড়াশোনার বিষয়ে মনোনিবেশ করবেন, তখন জুডিশিয়ারির পড়াশোনা আপাতত স্টপ রাখবেন। তারপরের প্রশ্ন, জুডিশিয়ারির জন্য বুক লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কি কি বই আমরা পড়ব। তো এই ক্ষেত্রে আমি 10টা কোর্স নিয়ে প্রিলি এবং রিটেন আলাদাভাবে বলবো। প্রথমত বাংলা বিষয়ে বলি, বাংলা বিষয়ের প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে প্রায় সেম পড়াশোনা করা লাগে। প্রিলির ক্ষেত্রে যদি বলি তাহলে অগ্রদূত এবং নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে এই বইটা পড়বেন, নবম দশম শ্রেণীর বোর্ড বইটা, এই 2টা বই পড়লে হয়ে যাবে। এর সাথে শুধু বিসিএস এবং বিজেএস পরীক্ষার প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বেন, তাহলে হয়ে যাবে। আর লিখিতর ক্ষেত্রে কি করবেন, লিখিতর ক্ষেত্রে এই 2টা বই তো অবশ্যই পড়বেন, এর সাথে সাথে বিসিএস এর লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে এগুলোতে ফ্রি হ্যান্ড রাইটিং এর চেষ্টা করবেন। এর সাথে কি করবেন, হায়াত মাহমুদের বইটা পড়তে হবে। তো এখন প্রশ্ন, হায়াত মাহমুদের 3 খণ্ড মোটা বইটা তো পড়া সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আমার বিজেস আদ্যপন্ত নামে একটা বই লিখেছি, ওই বইটাতে কিছু টপিক দেওয়া আছে যে লিখিতের জন্য এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। তো যে টপিকগুলো সেখানে আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো শুধু হায়াত মাহমুদের বই থেকে পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আসি দ্বিতীয়ত, যে ইংরেজির জন্য কি কি বুক লিস্ট বা কি কি বই পড়তে হবে আমাকে। তো এই ক্ষেত্রে ইংরেজির পিলির জন্য শুধু মাস্টার বইটা পড়বেন, আর লিটারেচারের জন্য মিরাকল বা কনফিডেন্সের যে একটা বই রয়েছে লিটারেচার, এটা পড়লে যথেষ্ট। যে কোনো একটি, যদি আপনি বিস্তারিত পড়তে চান, যদি আপনার একই সাথে বিসিএস এবং জুডিশিয়াল টার্গেট থাকে তাহলে মিরাকলটা পড়বেন,
আর যদি শুধু বিজিএস টার্গেট হয় তাহলে শুধুমাত্র কনফিডেন্সের বইটা পড়লে যথেষ্ট, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। লিখিতের ক্ষেত্রে কি করবেন? লিখিতের ক্ষেত্রে এই দুইটা বই তো পড়বেন, এর সাথে সাথে বিসিএস এর প্রিভিয়াস লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন। তাহলে হয়ে যাবে। এর সাথে জুডিশিয়ারি প্রিভিয়াস প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাচ্ছে। এবার 3 নম্বরে জিকে বিষয় নিয়ে এখন থেকে পড়ার দরকার নেই। প্রিলির জন্য যদি বলি তাহলে শুধুমাত্র যে কোনো একটি বই কিনে শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো, এটা জুডিশিয়ারি প্রিভিয়াস বা বিসিএস এর প্রিভিয়াস না, যে কোনো প্রিভিয়াস প্রশ্নগুলো, সেটা যে কোনো জবের হতে পারে, সে প্রশ্নগুলো পড়বেন, তাহলে হয়ে যাবে। এর সাথে সাম্প্রতিক তথ্য হিসেবে আলাস সাম্প্রতিক নামে একটা বই বের হয়, এটা সম্ভবত বাৎসরিক যে বইটা বের হয় সেটা কিনে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা ডিগ্রি পড়াশোনা করতে চান, একই সাথে বিসিএস এবং একই সাথে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য MP3 বইটা পড়তে পারেন। MP3 বইটা যাদের বেস একদমই নেই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের জন্য খুবই ভালো, আর যাদের বেস আছে তাদের জন্য বেসিক ভিউটা বইটা অনেক ভালো। তারপরে চলে আসি গণিত ও বিজ্ঞান বিষয়ে। গণিত ও বিজ্ঞান বিষয়ে বলতে গেলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে, সাধারণ বোর্ড বই, সে বোর্ড বইগুলো পড়বেন, তাহলে হয়ে যাবে। এক্ষেত্রে নবম দশম শ্রেণীর যে গণিত বই রয়েছে এটা পুরোটা পড়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র বিজিএস সিলেবাসে যে সকল বিষয় রয়েছে সেগুলো পড়লে হয়ে যাবে। এর পাশাপাশি কি করবেন? এর পাশাপাশি বিসিএস এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো পড়বেন, এবং গণিতের ক্ষেত্রেও বিসিএস এবং বিজিএস সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে প্রশ্নগুলো, টপিকগুলো, সেগুলোই পড়বেন, তাহলে হয়ে যাবে। আর এর সাথে একটা কথা আমি বলে রাখি, গণিতের ক্ষেত্রে আমার একটা হ্যান্ড নোট আছে, যেটা আমি পূর্ববর্তী পোস্টে বলে দিয়েছি, যে ইনসার ফটোস্ট্যাট, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাগর ক্যান্টিনের পাশে অবস্থিত, এটা বিশ্ববিদ্যালয়ের বাস স্ট্যান্ডের পিছনে অবস্থিত। এই দোকান থেকে আপনারা নিতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে যারা দূরবর্তী ইউনিভার্সিটিতে, যারা রাজশাহীর বাইরে, তাদের জন্য বলবো আমার পোস্টে দোকানদারের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে ওনারা কুরিয়ার করে আপনাকে দিয়ে দিবে। তো এটার সুফল কি, এটা যদি আপনি পড়েন তাহলে এই বইগুলো কোনোটা পড়ার দরকার নেই, যদিও এটা প্রশ্নের ভ্যারিয়েশনের উপর নির্ভর করে। আমি আমার নোটটা পড়ে প্রায় আটটা প্রশ্ন হুবহু কমন পেয়েছিলাম, এই জন্য বললাম যে এই নোটটা আপনি সংগ্রহ করতে পারেন। তারপরের সাবজেক্টে আসি, ল বিষয়। তো সংবিধানের ক্ষেত্রে কি পড়বো? সংবিধানের ক্ষেত্রে বিআর একটা অবশ্যই পড়বেন, যেহেতু সংবিধানে অ্যানালিটিক্যাল প্রশ্ন বেশি হয়, সেজন্য বিআর একটা খুব একটা কাজে আসে না, শুধু পিলির জন্যই বিআর একটা থেকে প্রশ্ন হয়, রিটেনের জন্য আমাদের বিস্তারিত পড়তে হয়। তো বিআর একটা তো অবশ্যই পড়বেন। এর সাথে মিজানুর রহমানের একটা বই আছে, এই বইটা অবশ্যই পড়বেন। এবং যারা ইংরেজিতে পরীক্ষা দিবেন তারা জসিম আলী চৌধুরী স্যারের বইটা পড়তে পারেন, আর যারা বাংলায় পরীক্ষা দিবেন তারা ব্যারিস্টার আব্দুল হালিম স্যারের বই অথবা সহজ ভাবনার সংবিধান। আমার কাছে মনে হয়েছে সহজ ভাবনার সংবিধানটাই বেশি ভালো আর কি, মানে জুডিশিয়ারির জন্য বেশি ভালো, তবে আপনি দুইটাই পড়তে পারেন। তারপরে আসি সংবিধানের সাথে জেনারেল ক্লজেস অ্যাক্ট আছে। জেনারেল ক্লজেস অ্যাক্টের জন্য শুধুমাত্র বিআর অ্যাক্টে পড়বেন। আর যারা বিস্তারিত পড়তে চান তারা হচ্ছে আখতারুজ্জামান, বিচারপতি আখতারুজ্জামান স্যারের একটা বই রয়েছে, ওই বইটি পড়তে পারেন। এবার আসি সিভিল ল বিষয়ে। সিভিল ল বিষয়ে সিপিসি বিষয়ে যদি বলি তাহলে বিআর অ্যাক্ট এবং বিচার প্রক্রিয়া যে বইটা রয়েছে এই বইটা মিলিয়ে পড়বেন, তাহলে হয়ে যাচ্ছে। এর সাথে সাথে কি করবেন, এর সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, এই টপিকগুলোর জন্য তাকনের বইটা আপনি দেখতে পারেন। তারপরে সিভিলের মধ্যে আছে সিসিএ লিমিটেশন, এসআর অ্যাক্ট। তো এই বইগুলোর জন্য বিআর অ্যাক্ট পড়বেন। এর সাথে আব্দুর রহমান হালাদারের বই রয়েছে, এই বইটা খুবই ভালো, অত্যন্ত জনপ্রিয় বই, এই বইটা পড়তে পারেন। এবার আসি ক্রিমিনাল ল বিষয়ে। ক্রিমিনাল ল বিষয়ে যদি বলতে হয় তাহলে সিআরপিসির ক্ষেত্রে বিআর অ্যাক্ট প্লাস বিচার প্রক্রিয়া বই মিলিয়ে পড়বেন, তাহলে হয়ে যাবে। পেনাল কোডের ক্ষেত্রে বিআর অ্যাক্ট পড়বেন, তবে কিছু কিছু বিষয় বোঝার জন্য আপনার বিচার প্রক্রিয়া ব্যাখ্যা করা আছে। এবং যারা খুবই সিরিয়াস স্টুডেন্ট, একাডেমিক লাইফে আছেন, তাদের জন্য বলবো রতনলাল ধীরাজলালের একটা বই রয়েছে, এই বইটা মোটামুটি খুব ভালো একটা বই, যারা নোট করে পড়তে চান তাদের জন্য খুবই ইফেক্টিভ বই আর কি। আর এভিডেন্স অ্যাক্টের কথা যদি বলি তাহলে শুধু বিআর অ্যাক্ট পড়লে হবে, তবে আপনি যদি বিস্তারিত পড়তে চান, বিশেষ করে যারা বার কাউন্সিলের পরীক্ষা দেবেন, তারা হচ্ছে আব্দুর রহমান হালাদারের বইটা পড়তে পারেন অথবা জসিম আলী চৌধুরী স্যারের বইটা পড়তে পারেন। এবার আসি ব্যক্তিগত আইন বিষয়ে। ব্যক্তিগত আইন বিষয়ে যদি বলি তাহলে হিন্দু লয়ের ক্ষেত্রে নির্মলেন্দু ধরের বইটা পড়তে পারেন অথবা দীনেশ চন্দ্র দেবনাথ স্যারের বইটা পড়তে পারেন। এবার মুসলিম লয়ের ক্ষেত্রে উত্তরাধিকার বিষয়ে যদি কথা বলি, অবশ্যই একরামুল স্যারের একটা ছোট বই আছে, এই বইটা অবশ্যই পড়বেন। আর থিওরিটিক্যাল
পড়াশোনা করার জন্য ডিএফ মোল্লার বইটা অবশ্যই পড়বেন। গিফট এবং উইলের জন্য এই বইটা থেকে হুবহু প্রশ্ন আসে, এই বইটা অবশ্যই পড়বেন। এর সাথে কি করবেন, এর সাথে পড়বেন ফয়েজউদ্দিন স্যারের বইটা পড়বেন এবং জসিম আলী চৌধুরীর বইটা পড়বেন, তাহলে হয়ে যাচ্ছে। এবার আসি সম্পত্তি বিষয়ক আইন আইন সম্পর্কে। তো টিপি অ্যাক্টের জন্য বিআর অ্যাক্ট প্লাস জাবলার বইটা পড়বেন, আর যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবেন তারা আব্দুর রহমান হালাদারের বইটা পড়তে পারেন। তারপরে আসি রেজিস্ট্রেশন অ্যাক্ট। রেজিস্ট্রেশন অ্যাক্টের জন্য বিআর অ্যাক্টে যথেষ্ট। এর পাশাপাশি মুজাহিদুল ইসলামের স্যাট এবং ন্যাট অ্যাক্টের উপর একটি বই রয়েছে, ওই বইটাতে কিছু অংশ রেজিস্ট্রেশন অ্যাক্টের বিষয়ে আলোচনা করা হয়েছে। এবার আসি কন্ট্রাক্ট অ্যাক্ট। কন্ট্রাক্ট অ্যাক্টে সাধারণত সবাই অধিকাংশ স্টুডেন্টই বাদ দেওয়ার চেষ্টা করে, তো এই জন্য বলবো আপনি বিআর অ্যাক্ট পড়তে পারেন। আর যদি আপনি বাদ দেওয়ার ইন্টেনশন না থেকে থাকে তাহলে আব্দুর রহমান হালাদারের বইটা পড়বেন। এবার আসি স্যাট ন্যাট অ্যাক্টের বিষয়। স্যাট ন্যাট অ্যাক্টের বিষয়ে অবশ্যই বিআর অ্যাক্টটা পড়বেন, এর পাশাপাশি মোজাহিদুল ইসলামের বইটা পড়লেই হয়ে যাবে। এবার আসি স্পেশাল ল বিষয়। সাধারণত এখানে একটু কনফিউশন তৈরি হয় যে আমি স্পেশাল ল 1 নেব না 2 নেব। তো আমি পার্সোনালি 1 নিয়েছি। 1টা তুলনামূলক আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। তো প্রিলির জন্য কিন্তু দুইটাই পড়তে হয়, তো রিটেনের জন্য যে কোনো একটা নেবেন। তো আমি বলবো যে পার্সোনাল 1টা নেওয়াটাই বেটার হবে। তো এই ক্ষেত্রে অন্য কোনো বই পড়তে হয় না, শুধুমাত্র বিআর অ্যাক্ট পড়বেন আর সমসাময়িক কিছু কেস ল নিয়ে নোট করে রাখবেন, তাহলে যথেষ্ট। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা উপকৃত হবেন।